সত্যি আর ভয় দুইয়ের মধ্যে ফারাক আছে বিস্তর। প্রথমটা সত্যি হিসেবে সবার চোখে ধরা পড়ে, কিন্তু দ্বিতীয়টা সত্যি হিসেবে জনা কয়েকের চোখে দেখা দিয়ে আতঙ্কের সৃষ্টি করে। সেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মধ্যে। তখন সত্যি আর আতঙ্কের মধ্যে সীমানা মিশে যায়। আজকের এক্সপিরিয়েন্সের রকম সকম অনেকটা এরকমই। এটি আমাদের পাঠিয়েছেন বোলপুর থেকে সম্মিলন ঘটক। বাকি ঘটনা তাঁর জবানিতে। আজকের এপিসোডের নাম কেউ দেখে কেউ দেখে না। শুরু হচ্ছে ফিয়ার ফ্যাক্টরি, মির্চি প্লাসে গল্পের আসল আড্ডা। একটা লম্বা উইকেন্ডে ছুটি পেয়ে আমরা 4 বন্ধু বেরিয়ে পড়লাম। গন্তব্য উত্তরবঙ্গ, শিলিগুড়ি থেকে ঘন্টা 2 দূরে পাহাড়ের কোলে একটি জায়গায়। এমনিতে উত্তরবঙ্গ বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে পাহাড়, চা বাগান, জঙ্গল। কিন্তু এই জায়গাটাতে সেসবের সাথেই একটু ইতিহাসও জড়িয়ে রয়েছে। আমাদের দলের এক বন্ধু চন্দন ইতিহাস সম্পর্কে খুব খবর রাখে। সে বলল এই এলাকাতে 1857 বিদ্রোহের আঁচ পড়েছিল এবং এই মর্মে সেখানে বেশ কিছু দেখার জায়গাও আছে। এসব শুনে মন টানেই, তাই বেরিয়ে পড়লাম। গিয়ে দেখলাম বিদ্রোহ বা ইতিহাসের চিহ্ন কিছুই নেই, তবে জায়গাটা আগাগোড়া সুন্দর। খাওয়া দাওয়া বেশ দারুণ। আমরা সবাই ভাবলাম একদিক দিয়ে ভালোই হয়েছে, এখানে ঐতিহাসিক জায়গা দেখতে যাওয়ার তাড়া নেই, শুধু খাও দাও, ঘুমো আর ছুটি আড্ডা মারো। এদিকে বাস স্ট্যান্ডে খাওয়া দাওয়ার ফাঁকেই আমাদের একটি অল্প বয়সী ছেলের সাথে আলাপ হয়ে গেল। সে স্থানীয় বাসিন্দা, দিব্যি বাংলা বলে। সে বলল এখানে আশেপাশে অনেক কিছুই দেখার জায়গা আছে, সেগুলোর কথা অনেকেই জানে না, সেই আমাদের দেখিয়ে দেবে। তার বিনিময়ে যে টাকা চাইল সেটা খুবই কম। আমরাও রাজি হয়ে গেলাম। পরদিন সকালে ছেলেটার সাথে বেরিয়ে কয়েকটা ভিউ পয়েন্ট, কয়েকটা সৌধ, বার্ড ওয়াচিং পয়েন্ট দেখলাম। ফেরার পথে আমরা খুব সুন্দর একটা পাহাড়ি রাস্তা ধরে আসছি। হঠাৎ আমাদের চোখে পড়ল এটা বেশ বড় বাড়ি। পাহাড়ি এলাকাতে যেরকম বাড়ি তৈরি হয় সেরকমই দেখে মনে হয় একসময় খুবই ফ্যাশনেবল ছিল, কিন্তু এখন সেটা ভাঙাচোরা। ইন্টারেস্টিং লাগলো। জিজ্ঞেস করাতে ছেলেটা বলল এটা এককালে একটি বেকারি ছিল, ব্রিটিশ আমল থেকে চলত। তারপর দিনকালের সঙ্গে সঙ্গে অবস্থার অবনতি হয়, এখন ফাঁকা পড়ে আছে। বাড়িটা কেন জানি না আমাদের সকলকে টান ছিল। আমরা বললাম ভেতরটা দেখে আসা যায়। ছেলেটা বলল দরজায় তালা দেওয়া, ওপরে যাওয়া যাবে না। আমি বললাম এখান থেকে কয়েকটা মূর্তি দেখতে পাচ্ছি শ্বেত পাথরের, সোশ্যাল মিডিয়ার জন্য সেই কটা ছবি আর আশেপাশে একটু ঘুরে দেখতে পারলেই আমি খুশি। আলাদা করে বেকারির ভেতরে যাওয়ার কোনো দরকার নেই। আমাদের সঙ্গে ছেলেটার মুখ দেখে মনে হচ্ছিল সে ভেতরে যেতে একটুও ইচ্ছুক নয়, কিন্তু আমরা নাছোড়বান্দা চাপাচাপি করে তাকে রাজি করিয়েই নিলাম। বাড়ির সামনে গিয়ে দেখি লোহার গেটে তালা দেওয়া থাকলেও তার একটা অংশ নেই, অনায়াসে ফাঁক দিয়ে গলে যাওয়া যায়। আমরা যখন সেখানে গিয়ে দাঁড়ালাম, সামনের চাতালে পেল্লায় মূর্তিগুলো দেখে বোঝাই যাচ্ছে এই বাড়ির এককালে দুর্দান্ত জৌলুস ছিল। আমি আর প্রজ্ঞান আশেপাশে ঘোরাফেরা করছিলাম, ছবি টবি তুলছিলাম। চন্দন আর সবুজ বাড়ির আরেক প্রান্তে চলে গেল, বলল হালকা এক্সপ্লোর করে আসি। সঙ্গী ছেলেটা করুণ গলায় তাদের বারণ করার চেষ্টা করলো, কিন্তু কে শোনে কার কথা। আমাদের হাবভাব দেখে একপাশে ধপ করে সে বসে পড়ল, কেমন যেন হাল ছেড়ে দিয়েছে। আমরা সেসব নিয়ে মাথা ঘামালাম না। আমরা ছবি তুলতে আর বাকি দুজন এক্সপ্লোর করতে ব্যস্ত। মিনিট 5-7 পর দেখলাম চন্দন আর সবুজ দৌড়তে দৌড়তে এসে বলল এই চল কাটি চটপট, এখানকার লোকজন আমাদের মারতে আসছে। এদের দুজনের কথা শুনেই দেখি ঝিমিয়ে বসে থাকা ছেলেটা তড়াক করে উঠে বসল। আমরা কিছু বলার আগেই বলল কাকে দেখেছেন? আমার অবাক লাগলো, কাকে দেখেছেন মানে? এই বাড়িতে তো বলছে কেউ থাকে না, তাহলে কাকে দেখেছেন প্রশ্নটার অর্থ কি? সবুজ বলল ওরা বাড়ির পেছন দিকে একটা চাতালের অংশ এক্সপ্লোর করছিল। হঠাৎ একটা আওয়াজ শুনে দেখে খুপড়ির মতো ঘর থেকে একজন বয়স্ক মহিলা বেরিয়ে এসেছেন।
বয়স হলে কি হবে, মহিলার তেজ নাকি সাংঘাতিক। ওদের দেখে প্রচণ্ড রাগ ফুটে ওঠে তার মুখে। চট করে লাঠি হাতে দুজনের দিকে তাকিয়ে হাত পা ছোঁড়েন। মোট কথা, আর ওখানে থাকলেই যে পিটিয়ে ছাতু করে দেবেন সেটা ভাবভঙ্গিতে বেশ বুঝিয়ে দেন। অচেনা জায়গা, তাই আমাদের দুই বন্ধু সেখান থেকে চলে আসে, ঝামেলা বাড়াবে না বলে। আমাদের সঙ্গী ছেলেটা কপাল ঠুকে বলল, মহিলার চোখের নিচে একটা আঁচিল ছিল। সবুজ বলল, হ্যাঁ ছিল তো, বেশ বড় সড়ো, সেটাই আগে চোখে পড়ে। ছেলেটা এবার আমাদের বেজায় তাড়া দিয়ে বলল, চলুন পালাই এখান থেকে। যাকে দেখেছেন সে মানুষ নয় স্যার, সে মানুষ নয়, বাঁচতে চাইলে পালান। আমি বুঝতে পারছিলাম না কি করব। ছেলেটা আবার বলল, আপনারা মানুষকে দেখেননি, পালান এখান থেকে। চন্দনামায় হাঁক দিয়ে বলল, ভাবছিসটা কি দাঁড়িয়ে, চল। আমরা সবাই প্রায় দৌড়ে সেখান থেকে বেরিয়ে আরো খানিকটা পা চালিয়ে এগিয়ে বাজারের মতো এলাকাটাতে এসে দাঁড়ালাম। ছেলেটা এবার আমাদের দিকে তাকিয়ে বলল, দেখেছেন তো, ওই জন্যই বারণ করছিলাম ওখানে যেতে। আপনাদের বলতে চাইনি, কিন্তু ওটা ভূতের বাড়ি বললে এই জায়গার বদনাম হবে, আর সেটা আমরা কেউ চাই না। রুজি রুটির ব্যাপার স্যার, কিন্তু আপনারা যখন দেখেই ফেলেছেন তখন বলি, ওই যে চোখের নিচে তিলওলা ওই মহিলা, ও মরে গেছে বহুদিন আগে। এই বেকারির কর্মচারী ছিল, চাকুরি হিসেবে খুব একটা সুনাম ছিল না তার। একবার ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে। ভিখারির মালিক ওকে বেশ করে গালাগালি দিয়ে সকলের সামনে অপমান করে বলে জিনিসপত্র নিয়ে বেরিয়ে যেতে। মহিলা ঘরে এসে নাকি সুসাইড করে। শোনা যায় ও যাওয়ার আগে নাকি গোটা বেকারিকে অভিশাপ দিয়ে যায়, আর তার কয়েক বছর পর বেকারিও বন্ধ হয়ে যায়। ওখানে যাই তৈরি করার চেষ্টা করা হয়েছে সেটাই বিশ্রীভাবে ধসে গিয়েছে। ওখানে গাছপালাও জন্মায় না। ওই কোয়ার্টারটা মহিলার খুব প্রিয় ছিল, তাই আজও সেখানে কাউকে পা রাখতে দেয় না। এ কথা শুনে চন্দন বলল, ঠিক কথা ভাই, ওই জায়গাটা একদম ন্যাড়া, কিচ্ছু নেই। প্রজ্ঞান একটু কায়দা করে বলার চেষ্টা করেছিল, তুমি কাউকে ওখানে পাঠিয়ে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছো না তো? শুনে ছেলেটা হেসে বলল, স্যার, লোক ভাড়া করে এখানে নিজের শহরে দুর্নাম তৈরি করব? হ্যাঁ, আপনার যদি মনে হয় আমি মিথ্যে কথা বলছি, আপনি গিয়ে দেখতে পারেন। এই স্যারদের তো লাঠি নিয়ে ভয় দেখিয়েছে, এরপরে আর কাউকে সে ছেড়ে কথা বলবে না। ও মানুষ নয়, ও মানুষ সহ্য করতে পারে না, ওর জন্যই ওখানে কেউ থাকতেও পারে না, ও মানুষ হতেই পারে না। ছেলেটার গলায় এমন কিছু ছিল যে আমরা ওইখানে যাওয়ার সাহস দেখাতে পারিনি, এবং এই বাজে স্মৃতিটা আমাদের সঙ্গে অনেক দিন ছিল। টান বড়ই ভয়ানক জিনিস, বিশেষত সেই টানে যদি নেগেটিভ ইমোশন জড়িয়ে থাকে। এই টানের চক্রব্যূহ থেকে দূরে থাকাই উচিত, বেশি জড়ালে ক্ষতি। এখানে যেমন অল্প সময়ের জন্য সত্যি আর আতঙ্ক এক হয়ে গিয়েছিল, ওখানে সেটা আরো লম্বা সময়ের জন্য হবে। সেটা না হলেই ভালো। ফিয়ার ফ্যাক্টরি ফিরে আসবে মির্চি প্লাসে, গল্পের আসল আড্ডা।